তোমরা যারা পুলিশ কনস্টেবলে যোগদান করতে চাও, পুলিশ হয়ে দেশের সেবা করতে চাও, তোমাদের জন্য কিন্তু এবার একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। আজ থেকে 19শে জানুয়ারি থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তোমাদেরকে এখন থেকে নিতে হবে চূড়ান্ত প্রস্তুতি। অনেক ছেলে মেয়ে আছে যারা স্বপ্ন দেখো পুলিশ কনস্টেবল হবা। এটা কিন্তু খুব ভালো একটা পেশা, সম্মানীয় একটা পেশা। অবশ্যই তোমরা অনেক মেয়ে সদস্য আছো যারা চাও অনেক পুলিশ কনস্টেবল মেয়ে সদস্য আছে তাদের মতো দেশের একটা সেবা করা, ফ্যামিলির হাল ধরা। এছাড়া অনেক ছেলে সদস্য আছো, তোমাদের তো অনেক স্বপ্ন যে পুলিশে যোগদান করা। এটা কিন্তু অনেক স্মার্ট একটি বাহিনী এবং এটা দেখতেও অনেক সুন্দর। আর এরা হচ্ছে জনগণের প্রকৃত বন্ধু, সবসময় জনগণের সাথে মিশে থাকে, দেশের হয়ে কাজ করে। অবশ্যই একটা বাহিনীর যেমন সুদিক রয়েছে, ভালো গুণাগুণ রয়েছে, তার বাজে মন্তব্যও রয়েছে। সেহেতু বাজে দিকে চিন্তা না করে এটা একটি ভালো একটি বাহিনী, বাংলাদেশের অন্যতম একটি বাহিনী। বাংলাদেশ পুলিশ সফলতার সাথে বাংলাদেশের দেশ ও জনগণের পাশে কাজ করে যাচ্ছে। সেহেতু তোমাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করা এটি খুবই ভালো একটা সুযোগ। সারা বাংলাদেশ থেকে ছত্রিশশো ছত্রিশশো ছেলে এবং মেয়ে সেখানে কনস্টেবল পদে যোগদান করতে পারবে। এছাড়া বিভিন্ন ওয়েবে বলা হয়েছে সেখানে 9,000 প্রার্থী এবার পুলিশ কনস্টেবলে যোগদান করতে পারবে। যেটাই হোক, এখানে কিন্তু সংখ্যা অনেক। বাংলাদেশের 64 জেলা থেকে যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে, তাদের জিপি আছে 2.50, তারাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে পারবে। শুধুমাত্র বয়সের ক্ষেত্রে 18 থেকে 20 বছরের মধ্যে আছে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে শুধুমাত্র 40 টাকা প্রয়োজন। সেহেতু তোমরা যারা আছো, অনেকে আছে অনেক বড় লোক ঘরের সন্তান, কিন্তু অনেক গরিব মধ্যবিত্ত আছে যারা স্বপ্ন দেখে একটা সরকারি চাকরির, সেটি যদি হয় এসএসসি পাস করে তাহলে তো খুবই ভালো। তো ডিফেন্সের চাকরিগুলা অথবা এই বাহিনীর চাকরিগুলা অনেক ভালো ফর যারা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বা যারা একটু গরিব ফ্যামিলির থেকে, তাদের জন্য এটি খুবই ভালো একটি পেশা। কারণ এখানে শুধুমাত্র এসএসসি পাস করে বাংলাদেশের সরকারি চাকরি হবে এরকম চাকরির সংখ্যা হাতে গোনা কয়েকটি। সেহেতু এত সুন্দর একটা চাকরি, সরকারি যে ফ্যাসিলিটি, সেই সমস্ত কিছু কিন্তু বাহিনীতে বেশি। সরকারি চাকরির সুযোগ সুবিধা বাহিনীর চাকরিগুলোতে বেশি থাকে। তোমরা যদি পুলিশ কনস্টেবল পদে যোগদান করো তাহলে পরবর্তী সময় আবার পদোন্নতি পাবা। এই পদোন্নতি পেয়ে আবার তোমরা বড় হতে পারবা, ভিতরে পড়ালেখা করতে পারবা, পড়ালেখা করে তোমরা প্রমোশন নিতে পারবা। ইভেন তোমরাও একটা পর্যায়ে দেখা যাবে যে দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তাও হয়ে যেতে পারবা। সেহেতু তোমাদের স্বপ্ন এখনই বাস্তবায়ন করতে হবে, বসে থাকলে চলবে না। তোমাদেরকে নিতে হবে এখন থেকে চূড়ান্ত প্রস্তুতি। সেখানে বেশ কয়েকটি নির্বাচনী ধাপ রয়েছে। তোমরা চাইলে ইউটিউবে বিভিন্ন ধাপগুলা দেখে নিজেরা অনুশীলন করতে পারো। কারণ হুটহাট করে তো ঘরে বসে থেকে গিয়ে মাঠে গিয়ে চাকরি পাওয়া যাবে না। যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে পুলিশ হবে, যারা স্বপ্ন দেখে যে পুলিশের ইউনিফর্মটা গায়ে পড়বে, তাদের নিতে হবে এখন থেকে প্রস্তুতি। তারা আগের থেকে প্রস্তুতি নিচ্ছে, তারা দৌড়াদৌড়ি করতেছে, তারা সেখানে যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো কমপ্লিট করতেছে। এখানে বেশ কিছু ইভেন্টে তোমরা দেখে থাকবা ইউটিউবে, যারা সেখানে মাঠ করতে যায়, যারা কিছুই পারে না, তাদের অনেক কষ্ট হয়ে যায়। চাকরি তো হয় না, বরং তারা অনেক কষ্ট করে, ভোগান্তি করে। এখানে কিন্তু মাঠে বাদ পড়া পরে সবারই অনেক কষ্ট হয় যে ইস আমার যদি চাকরিটা হতো। কারণ এখানে স্বপ্ন দেখে অনেকেই যায়, অনেকেই তো পুলিশের চাকরি করতে চাবা না। কিন্তু যারা চাইবা সেখানে তো আর পুলিশের চাকরি করবে না বাংলাদেশে এমন সদস্য নাই, এমনটা হবে না। কারণ দেখা যাবে পুলিশের মাঠে শত শত হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়ায় থাকে। তো হাজার হাজার মানুষের ভিতরে যেই সমস্ত প্রার্থীগুলো সেখানে উত্তীর্ণ হয়, তাদের কিন্তু অনেক গর্ব হয় যে আমার পুলিশের চাকরি হয়ে গেল। এখন তোমাদের অনেকের ধারণা আছে যে বলবা এই ভিডিওতে যে ভাইয়া পুলিশের চাকরি নিতে ঘুষ লাগে। আমি তোমাদেরকে বলবো নো, পুলিশের চাকরি নিতে কোনো ঘুষ লাগে না। সম্প্রতি পুলিশের এমন একটি কাঠামো গঠন করেছে যেখানে ঘুষ খাওয়ার কোনো অবকাশ নাই। তোমার হচ্ছে অনেকেই দেখবা যে কিছুদিন আগে 200 টাকাতেই তাদের চাকরি হয়ে গেছে, অনেক গরিব ফ্যামিলির থেকে। প্রত্যেকটা জেলাতে এই নিয়ম চালু হয়েছে। সেহেতু এবার তো 200 টাকাও লাগতেছে না, অনলি ফর 40 টাকা লাগবে। 40 টাকায় তুমি আবেদন করেই বাংলাদেশ পুলিশের চাকরি পেয়ে যাচ্ছ। সো ঘরে বসে না থেকে তোমরা যারা এসএসসি পাস করেছো, তোমাদের জিপিএ 2.50 আছে, তোমাদের যাতে বয়স আছে, তোমরা এখনই কম্পিউটার দোকানে যাও, গিয়ে অ্যাপ্লিকেশন করে আসো। অ্যাপ্লিকেশন করে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো যে আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হব ইনশাল্লাহ। তোমাদের এই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য দোয়া করি। যারা পুলিশ হতে চাচ্ছ, এটি খুব ভালো একটা পেশা। আমি আবারও বলতেছি, দেশ সেবার একটি অন্যতম কাজ। এখানে তোমাদের বাজে কোনো মনোভাব প্রকাশ করার অবকাশ নাই। তুমি ঠিক তো দুনিয়া ঠিক। সেহেতু পুলিশ একটি সম্মানীয় বাহিনী। তোমরা হচ্ছে পুলিশ কনস্টেবলে যদি যোগদান করো, একটি গর্বের ইউনিফর্ম পরতে পারবা। ইভেন একটি বাহিনীর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তুমি জীবনযাপন করতে পারবা। এখানে একটি পারফেক্ট লাইফ রয়েছে, তোমাকে সম্পূর্ণ জীবন সাজানো আছে। তোমার সেখানে কর্মী নিয়োগ হওয়া থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত, এবং প্রমোশনের পরবর্তী জীবনটুকু সরকার তোমাকে পরিচালনা করবে। সেহেতু যারা যোগদান করতে চাও তাদের বিস্তারিত সকল কিছু জানার জন্য বা আগ্রহ থাকলে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ
ডিফেন্স 24 বিডি, সেখানে সেখানে তোমাদের পুলিশ কনস্টেবলের যোগদান সম্পর্কে বিভিন্ন টিপস দেওয়া থাকবে এবং এই পুলিশ কনস্টেবলের মাঠ হওয়ার আগ পর্যন্ত তোমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে। সো ভিজিট করো আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।